সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি যাব মেট্রো রেলে। এর জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড দ্যাট এটা হচ্ছে আমার ড্রেস, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার হিজাব, অ্যান্ড এখন হচ্ছে মেকআপের পালা। তো ফার্স্টে প্রাইমার, দেন বানানা পাউডার দিয়ে দিলাম, হচ্ছে আই শ্যাডো। আজকে একটু মেকআপ করবো, কারণ হচ্ছে অনেকদিন ধরে আমার মেকআপ করি না আসলে। অ্যান্ড এই যে আমার ঘড়ি অ্যান্ড হায়াত তো রেডি হয়ে গেছে, বাট হায়াতের মানে এখনও ঘুম ঘুম ভাবটা এখনও যায় নাই, কারণ অনেক দেরি করে উঠে এমনিতেও। তো এখন হচ্ছে আমরা মেট্রো রেলে এসে পড়ছি। তো এই যে আমরা এখন ঢুকতেছি, অ্যান্ড আসলেই এটা অনেক বেশি পরিমাণে সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে ইসের ভিতরে মেট্রো রেলের, অ্যান্ড এইটা হচ্ছে টিকিট কাউন্টার। অ্যান্ড এখানে মেশিনের মাধ্যমে এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে আসলে। অ্যান্ড এই যে আমার টিকিট, অ্যান্ড এই যে আমরা এখন হচ্ছে যাচ্ছি মেট্রো রেলের ইসের থেকে। আমরা যাব হচ্ছে উত্তরা। তো এই যে লিফটে করে উঠতেছি, অ্যান্ড এই যে এখন আমরা মেট্রো রেলের অপেক্ষা করতেছি। অ্যান্ড এই যে দেখো, আমি তো অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড আমি কি এই ফার্স্ট টাইমে হচ্ছে মেট্রো রেলে উঠতেছি। তো এই যে এখন, অ্যান্ড এই যে সবাই বেরোইতেছে, অ্যান্ড আমি এখন ঢুকে পড়লাম। অ্যান্ড আসলে ভিতরটা, এই মেট্রো রেল আগে অলওয়েজ শুধু সিনেমা কিংবা এসে দেখছি, বাট এটা রিয়েল লাইফ আসলে এই করাটা অনেক বেশি পরিমাণে ভালো লাগতেছিল, একটা আলাদা রকমের। অ্যান্ড মেট্রো রেলটা আসলে অনেক বেশি স্পিডে যাইতেছিল। এটা হচ্ছে জ্যাম ট্যাম কিন্তু অনেকই কমাবে। অ্যান্ড দেখো, আজকে শনিবার, তো এর জন্য হালকা একটু ভিড় কম, কারণ অন্য দিন নাকি অনেক বেশি ভিড় থাকে। বাট আমরা একটু লাকিলি একটু ভিড় কম পেয়েছি, বাট বসার জায়গা পাইতেছিলাম না, এটা সত্যি। এমনি সবাই বসেছিল। অ্যান্ড এই যে আমি অবশেষে একটা বসার জায়গা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দেখো এইটা, অ্যান্ড আসলে দেখছো কতটা স্পিডে যাইতেছিল। অ্যান্ড এই যে মানে এক একটা ইসের থামে, তারপর আবারও যায়। মানে অনুভূতিটাই একটু অন্যরকম ছিল আমার। অ্যান্ড এই যে হায়াতের তো অনেক মানে, অ্যান্ড এই কাপলটাকেও না আমার অনেক ভালো লাগছে এমনি, সত্যি কথা বলতে। তো অ্যান্ড এইটা ধরো আমার মনে হয় যে এখানে যাইতে হয়তো 20 মিনিট মেবি লাগছে, 20 মিনিটের কম লাগতে পারে, কারণ বাট আমার এটা ভালো লাগে নাই, কারণ হচ্ছে আমি আর একটু থাকলে ভালো হইতো, বাট আসলে এটা অনেক স্পিডে গেছে। অ্যান্ড আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। তো এই যে, অ্যান্ড এখন অনেক ভিড় ছিল, তো এর জন্য হচ্ছে আমি সুন্দর মতো ভিডিও করতে পারতেছিলাম না। অ্যান্ড এই যে দেখো একটা কাপল, এই কাপলটা অনেক কিউট না, মানে মনে এই কে ড্রামাস দেখতে যাই মনে হইতেছিল। তো অ্যান্ড দেখো, আবার এখন কিন্তু টিকিটটা জমা দিয়ে দিতে হয়। অ্যান্ড বাইরে এসে একটু চিপস অ্যান্ড চা খেয়ে নিলাম। আর চাটা এত গরম ছিল, আমার খেতে খেতে মুখে পড়ে গেছিলো। তো এখন হচ্ছে আমরা একটা ইসে যাব, জানি না, কারণ আমরা আসছি কি শুধু মেট্রো রেলেই, আমরা একটু ঘুরবো টুরবো না। তো এই যে এখানে এসে হচ্ছে, অ্যান্ড এইখানের রোডগুলো অনেক ভালো লাগতেছিল, অনেক গাছগাছালি সাইডে। অ্যান্ড আমরা একটু সামনাসামনি চলে আসছিলাম। অ্যান্ড দেন আমরা এখন নেমে, তারপর দেখো এই জায়গাটা না, তোমরা যদি একটু নিরিবিলি টাইপের একা কাটাতে চাও, এই জায়গাটা আমার মধ্যে অনেক বেশি পরিমাণ বেস্ট হবে। অ্যান্ড এই যে হায়াত এখানে ঘোড়ায় উঠছিল, এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা একটু ইয়েও ছিল। অ্যান্ড এখানে সাইডে ফুচকা চটপটি এইরকম অনেক কিছুই আছে। অ্যান্ড এখানে নদীও আছে, নদী বলতে কি আমি এটাকে নদী কেমনে বলি, এখানে কিন্তু নৌকাও ছিল। তো
অ্যান্ড দেখো এই জায়গাটা আমার এতটা বেশি পরিমাণে ভালো লাগতেছিল, একটা নীরব শান্তশিষ্ট একটা জায়গা। মানে তোমাদের যদি মন খারাপ থেকে এই জায়গাটা আসলে কিন্তু তোমাদের ভালো লাগবে। অ্যান্ড এই যে এখানে লজ্জাপতি গাছ দেখলাম, অ্যান্ড এই যে আমরা আইসক্রিমও খেলাম। তো এখন হচ্ছে আমরা নৌকায় উঠবো। অ্যান্ড এই যে নৌকায় উঠে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল, বাট পানিটা একটু নোংরা ছিল, এটা তো অ্যান্ড আমার আব্বু হচ্ছে যে এরকমভাবেই করতেছিল, সাইকেল টাইপের চালাইতেছিল। ওদের দুজনের পা ব্যথা হয়ে গেছে, আব্বু এবং আমার বড় আপুর। অ্যান্ড এই জায়গাটাতে একটু ছায়া ছিল গাছের ওইখানে, তবু পুরোপুরি রোদ। আবার আমরা রোদের দিকেই যাইতেছে, কারণ এখানে টাইম ছিল আধা ঘন্টায় নিয়েছিল মেবি 300 নাকি 250 টাকা। তো অ্যান্ড এখানে অনেকেই না কিছু খেয়ে এখানে ফালায় দেয়। তো এই জিনিসটা অনেক খারাপ, কারণ একটু সুন্দর থাকবে পরিবেশ, তাহলে তো আমাদের আসতে ভালো লাগবে। অ্যান্ড আমি দেখলাম যে এখানে মাছও আছে। অ্যান্ড আমরা এসেছিলাম হচ্ছে সকাল দিকে, তা এখন আস্তে আস্তে দুপুর টাইম হচ্ছে, অনেক না হালকা পাতলা মানে মানুষ আসতেছিল, কারণ অত সকালবেলা তো আর কেউ ঘুরতে আসে না। তো এইখানে আশেপাশের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড আশেপাশে কিন্তু অনেক গাছগাছালিও আছে, বাট আমার আব্বু অ্যান্ড আপুর জন্য অনেক মায়া লাগতেছে। অ্যান্ড আমার ছোট বোন বলতেছে আমি ওই হাঁসের উপরে উঠবো, তো এখানে কি আর উঠলে ও তো পড়ে যাবে, এটা ওই বুঝতেছিলই না। অ্যান্ড দেখো আমরা একটু চিপস খেলাম। তো এখন হচ্ছে আমরা আবারও মেট্রো রেল দিয়ে ঢাকা মানে যাব। তো এই যে আবার আমরা মেট্রো রেলে উঠবো। তো হায়াত না মেট্রো রেল বলতে পারতেছিল না, বারবার বলতেছিল মেট্রো ট্রেন, মানে ও বলতেই পারতেছিল না এটা। তো এই যে আবার আব্বু টিকিট কাটতেছিল, অ্যান্ড আমি অ্যান্ড আপু আর আম্মু দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এই যে আমার টিকিট। দেখো আবার আমরা লিফটে উঠে গেলাম। তো একটার মেট্রো ট্রেন আমাদের সামনে দিয়ে গেল। আসলে বাংলাদেশে এমন একটা অনেক বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড আশেপাশের পরিবেশটা, আজকে সকালবেলা বৃষ্টি পড়ছে এবং আমরা ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে, তবে তাও বৃষ্টি পড়লো। অ্যান্ড এই যে হায়াত এখান দিয়ে ফাইজলামি তো করতেই আছে, মানে ওর ফাইজলামি কখনো বন্ধ থাকে না। তো এই যে রেল এসে পড়ছে, অ্যান্ড আমরা ভাবছি এবার পিছনে দাঁড়াবো। কিন্তু আমরা এই যে দাঁড়াইছি, অ্যান্ড আমি না ভিডিওটা করতে পারি না, কারণ প্রচুর ভিড় ছিল মানে মেট্রো রেলে। মানে আমরা এই উত্তরা যাবার সময় তো তেমন একটা ভিড় ছিল না। তো বাট আমাদের যে এতটা ভিড় ছিল ইসের টাইমে, যা বলার বাইরে। তো আমরা রেল থেকে নেমে গেছি, অ্যান্ড এখানে আবারও টিকিটটা জমা দিয়ে যেতে হবে। অ্যান্ড দেখো আশেপাশের জায়গাগুলো, অ্যান্ড এখানে হচ্ছে কিছু আছে যেগুলো করা যাবে না। আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। দেখো অ্যান্ড আজকের রিটার্ন আমার অনেক ভালো লাগছে। তো এই যে আশেপাশে আমরা একটু জুসও খেয়ে নিলাম। অ্যান্ড দেন আমাদের ক্ষুধা লাগছিল, এর জন্য দুপুরের খাবারটা আমরা কাচ্চি খেয়েছি। অ্যান্ড দেন আমরা এখন বাসায় এসে পড়ছি। তো বাই বাই গাইস, অ্যান্ড তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবা। অ্যান্ড দেন বাই বাই।